ভেরি গুড মর্নিং। আজকে আমরা আছি গোয়াতে অ্যান্ড আজকে হলো 2nd অফ জানুয়ারি 2025। কালকে আমরা গোয়াতে এসেছি নিয়ার অ্যাবাউট 4:30টার সময় আমরা হোটেলে পৌঁছেছি। খুব টায়ার্ড ছিলাম, তাই কাল থেকে ভিডিও স্টার্ট করিনি। আজকে এখন 10:30 বাজে। আমি আর মাহি দুজন মিলে বেরিয়ে পড়েছি, একটা স্কুটার রেন্ট করে নিয়েছি। স্কুটার রেন্ট করে বেরিয়ে পড়েছি। আমরা এক্সপ্লোর করছি সাউথ গোয়া অ্যান্ড দিনের শুরুতেই সবার প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে থ্রি কিংস চ্যাপেলে। অলরেডি আমরা রাস্তাতে যদি দেখতে পাওয়া যায় ঠিক সেই পাহাড়ের উপরে থ্রি কিংস চ্যাপেল, আমরা এই রাস্তাতে করে যাচ্ছি। সাউথ গোয়া মানেই ভিলেজ এরিয়া, একদম ফাঁকা। সেটাই রাস্তা উপভোগ করতে, নেচার উপভোগ করতে আমরা বেরিয়ে পড়েছি আবার সাউথ গোয়ার উদ্দেশ্যে। সব জায়গা কভার করব, 4 দিন থাকছি আমরা এখানে। সো প্লিজ স্টে টিউনড অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। নিচ থেকে অনেকটা আমরা উপরে উঠে এলাম। স্কুটারটা ঠিক এখানে আমি পার্ক করে দিয়েছি। অনেকে জিনিসপত্র আছে বলে হেলমেট হাতেই ক্যারি করতে হচ্ছে। ঠিক এইখানে সবাই গাড়ি রেখে দিয়েছে। আমরা ওই সাইড থেকে এলাম, এবার আমরা হাঁটতে হাঁটতে এদিক দিয়ে যাব হচ্ছে থ্রি কিংস চ্যাপেলের উদ্দেশ্যে। তো দেখে মনে হচ্ছে একটা ছোট্ট ট্রেল আছে, সেটা আমাদেরকে হেঁটেই উপরে উঠতে হবে। কিছুটা এরকম সিঁড়ি করা আছে, খুব সুন্দর আজকে ওয়েদার। কলকাতায় তো খুবই ঠান্ডা এখন, বাট সাউথ গোয়াতে এখন প্রচণ্ড গরম, নিয়ার অ্যাবাউট 35 ডিগ্রিজ এখন টেম্পারেচার আছে। হাফ প্যান্ট অ্যান্ড টি শার্ট, চশমা পরে লিটারেলি রোদ থেকে বাঁচার জন্য আমাদেরকে এগুলো ইউজ করতে হচ্ছে। যেখানে একটা জায়গাতে এত ঠান্ডা, কলকাতায় ঠান্ডা ছেড়ে পরে আমরা এখন আবার হুট করে গরমে চলে এসেছি। বাট খুব ভালো লাগছে গোয়াতে। এই নিয়ে আমাদের সেকেন্ড টাইম আসা। ও চলে এসেছি, অলমোস্ট সামনেই আছে। অনেক ভিডিওসে দেখেছিলাম, ইন্টারনেটে পড়েছিলাম, খুব সুন্দর একটা ভিউ এখান থেকে দেখতে পাওয়া যায়। তো সেই ভিউটার উদ্দেশ্যে উপরে যাওয়া অ্যান্ড এত সুন্দর জায়গাটা এক্সপ্লোর করা আমাদের। চলো যাই, ওইখানে আবার যেয়ে পরে ভিডিওটা করছি। আচ্ছা, সিঁড়ি দিয়ে গেলে ভালো হতো। তো এই সাইডটা সিঁড়ি মতন করা আছে। আমরা বেশ উঁচুতে আছি এখন, অনেকটা উপরে আমরা আছি সমতল থেকে, অনেকটাই উঁচুতে। আর একটু হেঁটে যেতে হচ্ছে। আই থিঙ্ক কোনো বিয়েবাড়ির মনে হয় কোনো কিছু ওকেশনের জন্য সাজানো হয়েছে। অনেকগুলো টেবিল রাখা আছে এখানে, কোনো কিছু মানে বিয়ের ওকেশন আছে এখানে। দ্যাটস ওয়াই এত সুন্দর করে সাজানো আছে এই জায়গাটা। বাহ, সুন্দর লাগছে কিন্তু। চলো ওই কর্নারটাতে যাই, ওখান থেকে খুব সুন্দর ভিউ আসবে ওই কর্নারগুলোতে। এই সাইড দিয়ে এসো, ওখানে জুতো দিয়ে তো যাওয়াটা ঠিক হবে না। খুব সুন্দর লাগছে, বাহ, পুরো পাহাড়ের উপরে দিয়ে খুব সুন্দর। এখানে মধ্যে একটা স্টেজ করা আছে, স্টেজটা একটু দেখাই। আই থিঙ্ক বাইবেল রাখা আছে সবগুলোতে। সুন্দর সুন্দর স্টেজ করে এখানে, দারুণ লাগছে। চলো যাই। তো এইটা হলো থ্রি কিংস চ্যাপেল। এক্স্যাক্টলি আমি হিস্ট্রি বলতে পারবো না, ভাই গুগল করে নিও। বাট আমি কখনো এখানে আসিনি, ভিডিওতে দেখেছিলাম, খুব সুন্দর জায়গা। দ্যাটস ওয়াই আমার ফার্স্ট ডেস্টিনেশন সাউথ গোয়াতে থ্রি কিংস চ্যাপেল। অ্যান্ড এটাই ভিউ। আমি এদিকটা দেখো, পুরো ভিউ, ওয়াও ওয়াও, অসাধারণ ভিউ। ভাই মিস করে যাচ্ছ এদিকটা, এদিকটা মিস করে যাচ্ছে। একবার এসো এদিকটা দেখে ভাই, এসো এইদিকে দেখো, লেফটে দেখো কি লাগছে পুরো ভিউটা, তাই না? জাস্ট অসাধারণ। পুরো চুপচাপ, চারিদিকে নিরিবিলি, একদম পিস, পুরো পিন ড্রপ সাইলেন্ট, পুরো সাইলেন্স চারিদিকটাতে। আমরা আছি, আর কয়েকটা ট্যুরিস্ট আছে যারা দেখতে এসছে আমাদের মতনই। মেসমেরাইজিং ভিউ, মেসমেরাইজিং। কয়েকটা ভালো ভালো ভিডিওস, সরি আই মিন টু সে ফটোজ নিই আমাদের ইনস্টাগ্রামের জন্য।
আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে, দীপ দ্য এক্সপ্লোরার। চলো কিছু ফটো তোলা যাক। আমাদের খুব সুন্দর ঘোরা হয়ে গেল এই চ্যাপেলটা, খুবই সুন্দর একটা জায়গা। অ্যান্ড সবথেকে মেন ব্যাপারটা হচ্ছে এত সুন্দর ফাঁকা জায়গাটা পেয়েছি আজকে এক্সপ্লোর করার জন্য, তাই ভালো করে ঘুরে দেখতে পারলাম। ক্রাউড থাকলে হয়তো এত ভালো করে ঘুরতে পারতাম না। অ্যান্ড একটা জিনিস জানতে পারলাম, সরি, এটা বিয়ের বাড়ির কোনো ফাংশন হচ্ছে না, এইটা বিকেলে 5টার সময়তে প্রেয়ার হয়। তো প্রেয়ারের জন্য এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে। সামনে ক্রিসমাস ছিল, দ্যাটস ওয়াই আজকে বিকেলেও প্রেয়ার হবে। তাই জন্য এখানে এত সুন্দর একটা মঞ্চ তৈরি করা হয়েছে। এইখানে যিনি লোকাল আছেন তার কাছ থেকে জানতে পারলাম। তো আমরা এখন ডিসাইড করলাম এখান থেকে আমরা যাব হচ্ছে বেথেল বেতেম যে বিচ আছে, এখান থেকে কিছু কিলোমিটারের মধ্যেই। তো চলো যাওয়া যাক। ব্যাগ আছে, ব্যাগ নিয়ে নিই, ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি আমরা ফর বেথেল বেতেম। আমরা রেখেছি নিচে স্কুটি নেব। অ্যান্ড চলো রাস্তায় আবার দেখা হচ্ছে।